সকালে উঠে একটা গান গাইলে কৃপা হয়, জানেন? একটা গান কি? আচ্ছা বলুন দেখি, কে কে সুখী হতে চান? একে একটু হাত তুলে দেখান দেখি, কে কে সুখী হতে চান? যারা মালা জপ করছে, মালা জপার সময় কি মোবাইলটা দেখি? প্রেমানন্দ বাবাজির দুটো কিডনি ড্যামেজ হয়ে আছে অনেক বছর পূর্ব থেকে, আজও তিনি বহাল তবিয়তে প্রেম সে বলো রাধে রাধে বলে যাচ্ছে। এ সংসার, এটা সংসার না, এটা অসংসার। এই যে পুজো করি আমরা, পুজোটাও তিন প্রকার: উপকরণ প্রধান পুজো, মন্ত্র প্রধান পুজো, আর মনস্তাত্ত্বিক পুজো। আজকের আলোচনা নাম জপ করলে আমাদের কি কৃপা হতে পারে। নাম জপ তো করছি আমরা সবাই। যারা মালা জপ করছে, মালা জপার সময় কি মোবাইলটা দেখি? মালা জপ হচ্ছে, মোবাইলটাও দেখছি। মালা জপ হচ্ছে, দিদি কেমন আছিস? ভালো তো? আবার জপতে শুরু করলাম। সকালে উঠে একটা গান গাইলে কৃপা হয়, জানেন? একটা গান কি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যেই জনা ভাবে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একটা গান সকালবেলা গিয়ে দেখুন, সারা দিন আপনার কৃপা হয়ে যাবে। কিচ্ছু পারছেন না, শুধু 5 জন সতীর নাম সকালবেলা বলে ফেলুন, প্রয়োজন হবে না। কিচ্ছু করতে পারেননি, সময় পাননি, আপনি 5 জন সতীর নাম বলে ফেলুন, ও দিন আপনার ভালো হয়ে যাবে। এটাও পারছেন না, 5 জন সতীর নামও আমি পারছি না, তো কি করব? আমি মনে মনে ভগবানকে প্রণাম জানিয়ে বলবো, হে গোবিন্দ, আমার তো মন্ত্রতন্ত্র কিছু জানা নেই, আমার এই দেহটা তোমার দান, কৃপা করে তুমি গ্রহণ করো, তাতেও কৃপা হবে। আমরা কি পারি জানেন? আমি লজ্জার সঙ্গে বলছি, আপনাদের এদিকে এটা হয় না। আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, সেখানে দেখেছি, আপনাদের এদিকে এটা হয় না। ভজ গৌরাঙ্গ, ওই যে ঘর মুছে না, লাঠি দিয়ে মুছে, এখন তার উপরে মুছতে পারে না, উপরে মুছলে কষ্ট হয় নাকি, কোমরে ব্যথা আছে, মুছতে পারে না, তো মায়েরা মুছে কি দিয়ে? একটা লাঠির মতো আছে, এরকম ঠেলে মুছে যাচ্ছে, আবার ওই বালতির মধ্যে দিয়ে এরকম চেপড় দিচ্ছে, হয়ে যাচ্ছে। এরকমই তো মা নাকি? এটা এরকম কি গোল গোল আছে, এরকম মোছড়ায় দিলে, আর হাত দিয়ে মোছার উপায় নেই। এই জন্য কতদিন পরে বলে কি, আমার ওজন বেড়ে যাচ্ছে, ওজন কমাতে পারছি না, তো ডাক্তারের কাছে যাব। প্রেমসে বলো মায়েরা রাগ করে যাবে না কিন্তু, আমি বোকাশোকা ছেলে, আমার সাথে রাগ করো না। সংসার দুঃখ জলদ প্রতিতস, কাম ক্রোধাগ্নি মাতরাই কবলি কুতস্য। এ সংসার দুঃখের আলয়, এখান থেকে কাম ক্রোধ আমাদেরকে আরো আঁকতে ধরছে, যাতে আমরা হরিনাম থেকে বাইরে থাকতে পারি, হরিনাম যেন আমাদের কাছে না পৌঁছাতে পারে। সেই জন্য বলছি গো মা, এই উপর হয়ে যখন আমরা মোছামুছি করতাম, আমার মা কাকিরা লেপতেন, তাহলে কিন্তু তাদের ওই চর্বির সমস্যাটা ছিল না। বাবাদের ডায়াবেটিসের সমস্যা, আপনারা এই যে আসন গেড়ে বসে খেতেন, এখন তো টেবিলে বসে খেতে হবে। দিনে দিনে আমরা ঘুমের ওষুধ খেতে শুরু করেছি, বেশি বেশি ঘুম আর আসতে চায় না। আপনারা আশ্চর্য হবেন কি জানেন? পৃথিবীর সবচেয়ে বড় ধনী রাষ্ট্র যেটা, সেইখানে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা, সবচেয়ে ধনী রাষ্ট্র যেখানে। এবং আরো আশ্চর্য হবেন, কিছুদিন আগে দেখতে পেলাম 1 মিনিটে মানুষ মরে যাবে, মারার মেশিন বার করে দিয়েছে। ইউরোপের একটা দেশে এরকম একটা মেশিন আছে, 1 মিনিটেই মারা যাবে, শুয়ে দিয়ে বন্ধ করে সুইচ টিপলেই মরে যাবে। আবার ইচ্ছে করে মরতেও যাচ্ছে, প্রেশার নিতে পারছে না, কারণ আরো চাই, অনেক চাই, হচ্ছে না, আরো দাও, অনেক দরকার, নয় কি? তো ওই যে যাদের অনেক দরকার, আরো চাই, তাদের একজন গাইছেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
এই গিয়ে বলছে কি কত ঘুমাবা, উঠবা না, ওঠো বাজারে যাও। ভজ গৌরা, মোছা চলছে মা, ভজ গৌরাঙ্গ কহ গৌরা, জনমের ঘুমান ঘুমাবা না, আর উঠবে না মনে হয় কোনোদিন। ভজ গৌরাঙ্গ, জন্মের ভজন করায় দেবা নেই। কালকে বাজার যা করছিস, বাজার না আইনে দেখ, তোর ভাত যদি তোর কপালে না ডইলে দিয়ে গেছি। ভজ গৌরাঙ্গ, এবার দাঁত কিন্তু কামড় হয়ে গেছে। ভজ গৌরাঙ্গ কহ গো, আমি কি মিথ্যে বলেছি বাবা? বলবো না তাহলে বাদ দিয়ে দেবো? মায়ের বাদ দিয়ে দেবো নাকি, না বলবো? তারপরে কি হয় জানেন? বাজো গো, এইটার সাথে বিয়ে কইরা আমার জীবনটা গেল তিতা হইয়া রে। বাজো গৌরাঙ্গ, জীবনে শুনতে হবে না এ কথা কোনোদিন। যদি তুমি ঋষিপুত্র হও তো 3:30টায় ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সেরে গোবিন্দের সেবা দিয়ে গোবিন্দের নাম করে সকালে 2 জন সহধর্মিনী হয়ে সহধর্মধাতা হয়ে 2 জন হরিনাম করো। দেখো জীবনে কোনোদিন সংসারে আর বাজে কথা আসবে না। কি মা আসবে? যদি আমরা গোবিন্দের সেবা স্বামী স্ত্রী মিলে দেই, গোবিন্দের চরণে তুলসী, বেশি দিন লাগবে না। একজন আরেকজনকে ছুঁয়ে থেকে শুধু গোবিন্দের চরণে তুলসী দিয়ে বলুন, হে প্রাণনাথ, এ দেহ দুটো আপনার, আপনি শুধু গ্রহণ করুন। বাবা বলে দেখুন, এ সংসার আনন্দময়। এই যে সংসার দুঃখ জলদ প্রতীত থাকবে না, তখন সংসার হবে আনন্দময়। প্রেম সে বলবো রাধে রাধে। তারপর কি হয় জানেন? ওই যে বললো না, তোরে বিয়ে কই আমার সংসারে সুখ নাই, বললো কিন্তু এরপরেই ওই লোকটা ঘুম থেকে উঠে বলবে, কি বললি? সংসারে সুখ নাই? তারা দেখতেছি ওই যে যেটা দিয়ে নড়াচড়া করতেছিল ওইটা দিয়েই এই কাজ শুরু হয়ে গেল। এই সংসার, এটা সংসার না, এটা অসংসার। সংসার সার হয়নি মা। গৌরহরি তাই বললেন, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম করো সবে হাতে তালি দিয়া। প্রেম সে বলো রাধে রাধে। হরিনাম আমরা যারা করছি, তপন মিশ্রকে বাংলাতে এসে আমার মহাপ্রভু বললেন, তপন চলে এসো। তপন মিশ্র কাছে গিয়ে বললেন, বলুন প্রভু। তাহলে তপন কি করছো? বলছে হরিনাম করছি। বলছে হরিনাম করছো? হ্যাঁ। বলে হরিনাম হতে এখনো অনেক দিন বাকি। কি বলেছে? হরি নাম করছি। সঙ্গে সঙ্গে বললো, তপন হরিনাম হতে অনেক দিন বাকি। কারণ তুমি জেনেছো তুমি হরিনাম করছো, অপ্রাকৃত দেহ ছাড়া অপ্রাকৃত নাম করা যাবে না। প্রাকৃত দেহে অপ্রাকৃত নাম করা যাবে না। তাহলে কি হবে? নাম যারা করছেন তারা একটু ভালো করে চিন্তা করুন। আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। নাম হচ্ছে 3 প্রকার। এক, নাম অভ্যাস, নাম আভাস, নাম আশ্রয়। নাম অভ্যাস, নাম আভাস, নাম আশ্রয়। এটা একটু আমরা জেনে নেই, তারপরে বাকিটুকু জানতে চাই। আচ্ছা বলুন দেখি, কে কে সুখী হতে চান? এখানে একটু হাত তুলে দেখান দেখি, কে কে সুখী হতে চান? কেউ চায় না? এই ছেলেটা চাইছে রে প্রকাশ, সুখী হতে চাস? আর কেউ মায়েরা কেউ চান না সুখী হতে? আরে একবার হাত তুলুন না রে, কে কে চান সুখী হতে? রাধে রাধে। সবাই সুখী হতে চায় না? মান্নাদের সেই গানের মতো, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়। মা সুখটা খুব আপেক্ষিক, এতটুকু জায়গা।
চেষ্টা করুন কালকে থেকে, সুখ নিশ্চিত। ছোট্ট কি, আর কিছু চাইবেন না, কিছু চাওয়া যাবে না, একদম না, কিচ্ছু চাইবেন না। রাধে রাধে যার কথা বলতে হবে, আবারও জোর করে বলছি, জোর হাতে বলছি, একটু উঠে গিয়ে কথা বলে আসুন। কিছু চাওয়া যাবে না। আপনি আপনার স্বামীর কাছে একটা শাড়িও চাইবেন না। 10 ভরি সোনা, রাধে রাধে, এখন প্রায় 15 লাখ টাকা দাম। আমার বউ একা না চাইলেও দিবার পারবো না। কেউ নিতে চাইলে আমাকে যে মালাটা পরাইছে এইটা নিতে পারো। যদি নিতে চাও তুমি আমার বদন থেকে হাসি নিতে পারো। যদি নিতে চাও আমার বদন থেকে কৃষ্ণ কৃষ্ণ বলতে শুনতে পারো। এর বাইরে আমি তোমায় কিছু দিতে পারবো না। একটা শাড়িও চাবেন না, একটা শাড়িও চাইতে পারেন না। গৌরহরিত আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমরা গোবিন্দ ভিন্ন অন্য কোনো কিছু চাইতে পারি না। আচ্ছা বলুন তো, এই রাজ্যের যিনি রাজা, এই রাষ্ট্রের যিনি রাজা, আপনি যদি তার ছেলে হন, তাহলে কি আপনার কোনো অভাব থাকবে? থাকবে? এই রাজ্যের যদি রাজার ছেলে হই আমি, তাহলে তো আমার কোনো অভাব নেই। আমি গাড়ির দোকানে যাব, বলবে স্যার 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 আপনি গাড়িটা নিয়ে যান, কোনটা লাগবে নিয়ে যান, শুধু নিয়ে যান আগে। এখানে যদি প্রেমানন্দ বাবাজি চলে আসেন বৃন্দাবন থেকে, আরে আপনি আমি তার সিরিয়ালই পাবো না দেখা করতে রে বাবা। প্রেমানন্দ বাবাজি যদি চলে আসেন, আপনি আমি সিরিয়াল পাবো না, একটু প্রণাম করবো, এটা সম্ভব হবে না, অন্তত কয়েক হাজার মানুষের পেছন থেকে। কারণ তিনি কিছু চান না। একটুখানি ব্যাধি হলে ভাবি কি আমরা আর বাঁচবো না। প্রেমানন্দ বাবাজির 2টো কিডনি ড্যামেজ হয়ে আছে অনেক বছর পূর্ব থেকে, আজও তিনি বহাল তবিয়তে প্রেম সে বলো রাধে রাধে বলে যাচ্ছে, রাধে রাধে বলে যাচ্ছে মা। তাহলে হরিনাম বলছিলাম 3টা, নাম করার 3টা নিয়ম। এক হচ্ছে নাম অভ্যাস। আমরা যেন কাউকে নিন্দা না করি। যিনি মোবাইল দেখে দেখে নাম করছে সেও করুক। মোবাইল দেখে দেখে নাম করে না, মালা জপ করছে, কথা বলছে, করুক, নিন্দা করা যাবে না। কেউ গল্প করছে, হরিনাম করছে, তো মালা জপ করছে, করুক, নিষেধ করার দরকার নেই। এটা নাম অভ্যাস। তপন মিশ্র, তুমি এসো আমার কাছে। আসলেন, নাম দিলেন, বললেন চলে যাও। কোথায়? কাশীতে। নিভৃতে নাম করো, কৃপা তোমার হয়ে যাবে। তপন মিশ্র থাকলেন না, চলে গেলেন বাংলা ছেড়ে কাশীতে, তার কৃপা হয়েছিল। আমরা নাম করছি বিচলিত মনে, আমাদের মন বিচলিত। আমরা নাম করলে ভাবি আমরা অনেক বড় নামী হয়ে গেছি। নাম কোথা থেকে এসেছে? নম থেকে নাম, নম হসন্ত থেকে নাম। নম অর্থ হচ্ছে নামিয়ে আনা। যিনি হরিনাম করতে করতে সেই নাম, যিনি অধিকারী, নামের অধিকারী, তাকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনেন। আবার এখান থেকে সাধনার দ্বারা ধীরে ধীরে তার প্রেম রসে তিনি উপর দিকে উঠে যান। ওই নামা আর ওঠা যেখানে এক হয়ে মিলন হয়ে যায়, যখন নয়নে হরিনাম করতে করতে বরিশন হয়, প্রেমানন্দে দুজনে বাহু তুলে হরি বল বলে, সেটাকে নাম করা হয়। নাম বসতে এত সহজ কিছু নয়, এত কঠিন। কিন্তু আমরা যারা ভাবছি আমরা নাম করছি, আমরা ঠাকুরের সেবা করছি, তারা ভুল ভাবছি। এই যে পুজো করি আমরা, পুজোটাও 3 প্রকার। উপকরণ প্রধান পুজো, মন্ত্র প্রধান পুজো, আর মনস্তাত্ত্বিক পুজো। লাগবে না, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কিচ্ছু লাগবে না। যদি আপনি নয়ন বন্ধ করলে আপনার ইষ্ট দেবতাকে নয়নের সামনে দাঁড়ানো দেখতে পারেন, যদি আপনি নয়ন বন্ধ করে নয়নের জলে তাকে বলতে পারেন, হে প্রাণনাথ, তোমাকে দেবার মতো আমার কাছে আর কিচ্ছু অবশিষ্ট নেই, তুমি আমার দেহটাকে গ্রহণ করো, সেই দিন আপনার পুজো হয়ে যাবে। আর কোনোদিন পূজা আপনার দিতে হবে না। সেই দিনটা আসতে সময় লাগে। নাম অভ্যাসের পর নাম আভাস। নাম আভাস কেমন?
একটুখানি বলি, নাম আভাস হচ্ছে আপনি হরি নাম করতে করতে আপনার লোমকূপ পর্যন্ত দাঁড়িয়ে যাবে, লোমটা পর্যন্ত দাঁড়িয়ে যাবে, আপনার ভেতরে কম্পন শুরু হবে, ধীরে ধীরে কাঁপবে এমন করে, আপনার চোখ তাকিয়ে থাকতে পারবে না, চোখ বন্ধ হয়ে আসবে, আপনার শুধু মনে হবে আর বোধহয় হলো না, আর বোধহয় হলো না। নয়ন থেকে ঝরঝর করে জল পড়তে থাকবে, গোবিন্দ দূর থেকে আপনাকে আশিস দান করবে। এটার নাম আভাস। নাম আশ্রয় কি? নাম আশ্রয় হচ্ছে হরিদাস ঠাকুর, ব্রহ্ম হরিদাস, নাম আশ্রয়। ন কশ্চিৎ গোষ্ঠীন শত্রু, এই পৃথিবীতে কেউ কারো শত্রু নয়। ন কশ্চিৎ গোষ্ঠীন মিত্র, এই পৃথিবীতে কেউ কারো মিত্র নয়। ন কশ্চিৎ কস্যচিন রিপু, এই ষড়রিপুও আপনার কেউ নয়। ব্যবহারিক জ্ঞানে তো মিশ্রাণী প্রবস্তুত। এই যে আপনারা আমাকে দেখেছেন কালকে, আজকে দেখছেন, এটা আপনাদের সঙ্গে আমার জানা চেনা হলো। এবার আমার দোষও আপনারা দেখবেন, এবার আমার গুণও আপনারা দেখবেন। কালকে আলোচনা হবে, ভালো বলেছে, কিন্তু এই জায়গাটা একটু কেমন ছিল, হবে না? কেউ না কেউ এটা ভাববে। এখানে যে সবাই হরিভক্ত হয়ে ভাগবত শ্রোতা হয়ে আসবে তা তো নয়, দু একজন আসতেই পারে। দেখি না কি বলে, যে দেখি না, এই দেখি না কি বলে যারা ভেবেছেন, আপনি নিশ্চিত থাকুন আপনার ভাগবত কৃপা কখনো হবে না। আপনাকে আসতে হবে, ভেতর থেকে জানতে হবে আমি গোবিন্দের কাছে যাচ্ছি গোবিন্দের সেবা দেখবার জন্যে নয়, অনুধাবন করবার জন্য, আমার ভেতরে সেই সেবাটাকে নেবার জন্যে। এটা ভাবতে ভাবতে আপনাকে আসতে হবে। রাধে রাধে। 9:30 তো বেজে গেছে না? বসেছি তো 8:30, 1 ঘন্টা আর 20 মিনিট 25 মিনিট মায়েরা আছেন? 20-25 মিনিট? আচ্ছা আচ্ছা, মায়েরা বলেছে হ্যাঁ 20-25 মিনিটে হয়ে যাবে। চলো তাহলে, নাম আশ্রয় কে করেছে? ব্রহ্ম হরিদাস। তিনি কারো শত্রুও নয়, কারো মিত্রও নয়। কি করেন তিনি? তিনি 3 লক্ষ বার নাম জপ করেন। আচ্ছা, 3 লক্ষ বার নাম জপ কাকে বলে? কেউ কেউ বলে 16 মালা 4 বার সারলে 1 লক্ষ বার হয়। 16 মালা 4 বার সারলে 1 লক্ষ, তাহলে আমরা 12 বার সারলে হয়ে গেল 3 লক্ষ। হলো না? এ প্রভু বলছে হলো না, এটা শুধু গোনার হলো না। আচ্ছা আচ্ছা, রাধে রাধে। হলো না, এটা বলছে হলো না, এটা শুধু গণনা হলো। তাহলে 3 লক্ষ কি? 3টা লক্ষ একত্রিত করে যিনি মালা জপ করেন, নাম জপ করেন, তিনি নাম আশ্রয় করেছেন।